মুসলমান ভাইরা, একজন ব্যক্তি ছিল বাবাজি বেরাদার ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে রোজা করতো, বাবাজি হজ জাকাত সব করতো, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام দিলেতে নবীজির মহব্বত ছিল না। নামাজে পড়তো, সুদ খেতো, নামাজে পড়তো, মিথ্যা বলতো, নামাজে পড়তো, জিনা করতো, নামাজে পড়তো, হারাম করতো। বাবাজি মুসলমান, যখন আজানের টাইম হতো রে বাবা, ওই নামাজিটা নামাজ আদায় করতো, গ্রামের মানুষেরা ভাবতো দেখো দেখো সুন্দর একটা নামাজি। কিন্তু মানুষ বুঝে না যে সুদও খায় মদও খায়, সুদও খায় মদও খায়, এদিকে তলতাল 5 ওয়াক্ত নামাজে পড়ে, মানুষকে বুঝতে দেয় না। আমাদের সমাজে এরকম আছে না নাই? নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রেখেছে বাবা, কিন্তু বেড়াতার তল তলে বাবা যে সুদ খেয়ে বেড়াতেছে, হারাম খেয়ে বেড়াতেছে, কত রকমের বাবা গুনার কাজ করে বেড়াতেছে। বাবাজি যে ব্যক্তিটা নামাজ পড়ে শুধু খায় মদ খায় হারাম খায়, বাবাজি একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। সমস্ত মানুষের হাই হাই করছে, হাই রে হাই, এই মানুষটা ঠিক মতো 5 ওয়াক্ত আযান দিত, এই মানুষটা ঠিক মতো নামাজও পড়তো, এই মানুষটা ঠিক মতো হজও করতে যেত, তাইলে হঠাৎ করে মারা গেল। এখন গ্রামের মানুষেরা বলছে চলো যাই চলো যাই, এ ব্যক্তির জানাজার নামাজ পড়ে তাকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, গ্রামের মানুষেরা জানলো যে মদ খায় না, শুধু খায় না, মিথ্যা বলে না, হারাম খায় না, ইনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে। গ্রামের মানুষেরা জানলো ইনি হলো একজন ভালো ব্যক্তি। বাবাজি জানাজার নামাজ পড়িয়ে তাকে বাবাজি কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে বাবাজি মুসলমান ভাইরাও, কবরে যখন বাবা শুইয়ে দিয়েছে, আচ্ছা বলুন প্রথম রাত্রে কোন ফেরেশতা আছে কবরে জানায় আছে? প্রথম যখন মারা যাবেন, কবরে যখন শুইয়ে দেওয়া হবে, তো প্রথম রাত্রে কোন ফেরেশতা আসবে জানা আছে কাউরে? কি গো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলি রে ভাই, আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে কি ফেরেশতা আছে? আমাদের দুই কাঁধে কিরাবেন কাতিবিন, ঠিক না? এই কিরাবেন কাতিবিন দুই ঘাড়ে বাবা ফেরেশতা আছে বাবা। অনেকে মানুষ বলে যে দেখো দেখো একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা, বলে না মানুষ, বলে না, বলছে একজন খারাপ ফেরেশতা একটা ভালো ফেরেশতা। অনেকে মানুষের মুখে শোনা যায় বলতে যে যিনি গুনাহ করবে খারাপ ফেরেশতাটা গুনাহ লিখবে, আর যিনি নেকি করবে ভালো ফেরেশতা নেকি লিখবে। এই বাবা ফেরেশতাদের মধ্যে ভালো খারাপ বলে কিছু নাই রে বাবা, ফেরেশতারা মানে সবাই ভালো। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা থাকে বাবাজি, মুনকার নাকির না কিরাবেন কাতিবিন, বাবাজি দুই ফেরেশতা থাকে। বেনাদের ইসলাম মুআদ্দিন সামানি کرام, যখন আপনি গুনাহ করেন নাকি করেন, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে নেয়। যখন লেখা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে খাতা খানা আল্লাহর সম্মুখে দেওয়া হবে। ওগো আল্লাহ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দেখেন দুনিয়াতে কত ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, সেদিন বাবা লিস্টটা বাড়িয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম কবরে বাবাজি ফেরেশতা আসবে, বাবাজি মুনকার নাকির কে আসবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম রাতেতে বাবাজি আসবে মুনকার নাকির। বাবা কবরে যখন প্রবেশ করবে, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام, কবরটা এত বাবা থরথর করে কাঁপতে থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। বাবাজি একটা কবর হাত দেওয়া হবে, বাবাজি কবরটাকে ফেড়ে দুই ফেরেশতা কবরে প্রবেশ করা হবে। বাবাজি মুসলমানও, যারা ইমানদার মানুষ হবে বাবাজি তাদেরকে চিনবে কেমন করে, যারা বেঈমানদার হবে তাদেরকে চিনবে কেমন করে? বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام, এদিকে কিরামান কাতিবিন বলছে আল্লাহ আল্লাহ, যে মানুষটা দুনিয়াতে নামাজ রোজা সব করেছে আল্লাহ গো, এখন একে বুঝবো কেমন করে ইমানদার না বেঈমানদার? আল্লাহ বলছে এ ফেরেশতারা তোমরা এক কাজ করো, যারা ইমানদার হবে তাদের মুখ থেকে সুগন্ধি বাড়াবে, যারা বেঈমানদার হবে তাদের কবরে তাদের মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। এদিকে মুনকার নাকির কি করলো বাবা, এই হলো মানুষটার বাবা মুখে যেমনই আপনার মুখ বেরিয়েছে বাবাজি এত গন্ধ কবরও টিকা যায় না। মুনকার নাকির বলতেছে
পারে আল্লাহ গো যেই মানুষটা মারা গেছে ইনি তো দুনিয়াতে নামাজ পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, আমলও করেছে, মসজিদে ঠিকমতো আজানও দিয়েছে, আল্লাহ গো এর মুখ গন্ধ হওয়ার তো কোনো কথা নাই, আল্লাহ গো গন্ধ হলে কেমন করে? আল্লাহ বলছে ফেরেশতারা নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, হজ করেছে ঠিক, কিন্তু ভিতরে নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, মদ খেত, নামাজ পড়তো, গুনার কাজ করত, নামাজ পড়তো, হারাম খাবার খেত, তারই জন্য মুখের দুর্গন্ধ আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? জি বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এই কথা যখনই বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো ফেরেশতারাও তবে এক কাজ করো, ওই নামাজিটাকে বেনামাজি নামাজিটাকে উঠাও, উঠানোর পরে তার জিহ্বাটাকে বের করে তার সমস্ত জিহ্বা কেটে জাহান্নামে ফেলায়া দাও। বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, যদি মিথ্যা কথা কোনো মানুষ বলে, বাবা মিথ্যা কথা বললে পরে তার জিহ্বা কেটে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে, ঠিক না? এখন মানুষ বাবাজি ধাপে ধাপে মিথ্যা কথা বলছে না, রাস্তায় চলছে মিথ্যা কথা বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই, ওই ব্যক্তির কবরে মুনকার আপনার কিনাও মুনকার নাকির বাবাজি তিনার জিহ্বাটাকে কেটে দিয়া বাবাজি জাহান্নামের আগুনে আপনার ফেলাইয়া দিয়েছে, বাবাজি জিহ্বা দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোর নামাজ রোজা সবই ঠিক ছিল, শুধু একটা ভুলের কারণে তুই জাহান্নামী হয়ে গেলি। বলে কিসের জন্য? বলে মদ পান করতে, সুদ খেতে, মিথ্যা বলতি, এদিকে চুরি চামারি করে খাতি, তারই জন্য তোর নামাজ রোজা হজ যাকাত সবই কিছু বেকার। নবীর মোহাব্বত চিনো নাও এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি নামাজ যদি পড়তে হয় রে বাবা সুদ খাওয়া আগে ছাড়ো, নামাজ যদি পড়তে হয় মদ খাওয়া আগে ছাড়ো, নামাজ যদি পড়তে হয় মিথ্যা কথা বলা ছাড়ো, নামাজ যদি পড়তে হয় আপনার হারাম খাওয়া ছাড়ো। আল্লাহ বলতে যে যাদের ভিতরে এগুলা থাকবে না নামাজ পড়লে পরে ওই নামাজে নবীও পাওয়া যাবে, আল্লাহও পাওয়া যাবে। কেউ যদি মদ করে থাকেন তো ভাই রাগ করেন না, নাকি বলছে আবার তো বেশি বেশি জ্বলাবে। এখন যদি আমি বলি যে মদ খাওয়া যায় তো ওই মাতালটা বলবে এতদিনে বক্তা লেসো কমিটি রে, ঠিক না? বলে না বলো। এখন যদি বলে সুদ খাওয়া যায় বলে এতদিন মুলবি কোথায় ছিল, এতদিনে ভালো মুলবি মসজিদে ঢুকেছে, এখন মসজিদের ইমাম যদি বলে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, নামাজ না পড়ে তারপর খাওয়া হারাম, যদি এই কথা বলে এই ইমাম সাহেবকে কাল সকালবেলা তাড়িয়ে দে, এই ইমাম আমাদের চলবে না। বাবাজি একটাই কথা আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাইলে বলুন হক কথা বলবেন না মিথ্যা পথে চলবেন? কি গো, হক কথা বলবেন না মিথ্যা? হক বললে আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে শয়তান খুশি হয়। কি গো, তাহলে মিথ্যা বলবেন না হক বলবেন? হক বললে পরে আল্লাহ খুশি হয়। আর দুনিয়ার জমিনে হক কথা যদি বলেন বাবা কিছু বন্ধুরাও বাবা দুশ্মন হয়। হোক বাবা আল্লাহর কাছে প্রিয় হতে হবে, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নয়। আল্লাহর কাছে প্রিয় হলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান ভাইরাও নিজের নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে হাদিসের জ্ঞান দেন। কেন বলুন তো? বাবাজি নিজের বেটা যদি আপনার জানাজার নামাজ পড়াতে পারে দেখবেন বাবাজি বেরাদার মরার পরে জান্নাতি হওয়া যাবে। এখনকার বাচ্চারা বাবাজি নামাজ পড়ে নাও, এখনকার বাচ্চারা কোরআনও শিখে নাও, এখনকার বাচ্চারা
বাচ্চারা বাবাজি ইসলামের পথে চলে না, এখনকার বাচ্চারা বাবাজি শুধু ফ্রি ফায়ার আর পাবজি, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি তো লোড। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের বাবাজি মোবাইল হাতে নিয়েছে, ওই যে শফিকের ভিডিও এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন, নষ্ট হলে করে না। এখনকার বাচ্চারা যেরকম মোবাইল বাবাজি টিপতে জানে, এখনকার আধ বুড়ারে ওরকম টিপতে জানে না, ঠিক না? কেন? বাপ মায়ের শিক্ষা দিচ্ছে, বলছে বেটা কান্না করে মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো, কার্টুন দেখো, এই যে মার শিক্ষা। কিন্তু মা গো, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, যদি বেটা কান্না করে মোবাইলের জন্য একটা থাপ্পড় দিতে হবে, এটা বাপের আদেশ, ঠিক না? এখন না মেরে বলছে কত কথা বললে মোবাইলটা লে আর নিয়ে গিয়ে শফিকের ভিডিও দেখ। এ বাচ্চা ছেলে তো এখন লেখা জানে না, একটা মাইক্রোফোন পেয়েছে, বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা ইউটিউবে হরাম করে আপনার শফিকের ভিডিও দিচ্ছে। এতই বাচ্চারা বাবা নষ্ট হতেছে। আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান, বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে যদি নামাজের শিক্ষা দেন, বাবাজি কোরআনের শিক্ষার ওসিলা দিয়ে বাবাজি বাপ মাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে কেমন শিক্ষা দিচ্ছে দেখেন। একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝতে পেরেছেন? এতে খতম হয় না, কুল খতম হয়, জি। তো বাচ্চাটা কি মা কি করেছে, বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, অনেক মানুষজন আছে। তো বাচ্চাটা বলছে মা মই দেব। আচ্ছা, ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? ভালো লাগছে? একটু খারাপ লাগছে না? মা বলছে বেটারে এতগুলো লোকের সামনে ভাষা বলিস না, শুনে দেখে শুন। মা কি শিক্ষা দিয়েছে দেখেন বেটাকে। বলছে বেটা শোন, তোর যদি পেশাব লাগে যায়, বলবে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফিরে নিয়ে চলে আসবো। মা শিক্ষা দিচ্ছে বেটাকে, বেলে বেটা তুই বলবি যে আমি গান গাহাবো, আমি বুঝে যাবো, তোকে পেশাব ফিরে নিয়ে বাড়িতে চলে আসবো। কিন্তু খবরদার মানুষ সামনে মুদবো কথা বলিস না, ঠিক আছে মা, বলবো না। বাচ্চা ছেলে তো শিক্ষা দিচ্ছে। বাবাজি একদিন দুদিন 3 দিন করতে করতে আবার 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে কাজে গেছিল। 3 বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা বাড়িতে এসেছে। আর বাবাজি সেই দিনকে বাবাজি পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে। এটা এদের বাড়ি, ওটা ওদের বাড়ি। এখন বিবিতে বলছে হাগো স্বামী গো, 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প করতে ভালো কিন্তু তাতা হলো না। তাই এক কাজ করেন, আমার পেটটা কালে রাতে বেলা বিছানা শুয়ে থাকেন, আমি একটু মরা বাড়িতে যাবো, সকালবেলা আসবো। আর বুঝতে পারছেন, কেউ যদি মারা যেত লম্বা লাইন ধরলে মায়েরা কোথায় গো খালা, ওই পাড়াতে একজন মারা গেছে, তো মরা দেখতেছে, ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? শুধু মরাই দেখে। তো ওই মহিলা বলছে স্বামীকে 3 বছর পর আসলে সৌদি আরব থেকে একটু সুখের দুঃখের গল্প বগাইতে ভালো কিন্তু তাতে হলো না। তাই এক কাজ করে, আমার পেটটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরা বাড়িতে গেলাম। এটা ওদের বাড়ি, মরা বাড়ির পাশে, ঠিক আছে যাবে তো যা। এদিকে বাপ্পাটা বিছানা রাত্রে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। যাক, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে, চুপ শো। বাচ্চাটা একটু ঘুমিয়ে গেছে। আবার একটু পরে বলতেছে, বলে আব্বা গান, এই তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে, মানে চুপচাপ শো। যখন বাবাজি 2 বার হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে 3 বারে বেলাতে বলছে মা আব্বা গো গান গাবো। যে এত জ্বালা সহ্য করা গেল না, এ শুন তোর যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস না। যদি জোরে জোরে গাহাস তো মরা বাড়ির লোকেরা শুনলে পরে বলে যে আব্দুর রহমানের বেটাটা খুব বদমাশ, মরার টাইমে গান গাহাইছে, বলবে না? কে বলবে? বলবে কি বলবে না? এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি বাচ্চা ছেলেটা বাবাজি কি করেছে, বলে বেটা যখন তোর গান গাহার শখ, আমার কানে কানে গাহা, বুঝলেন না? কানে কানে গাহা বলেছে, অমনি বাবাজি বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। যে কি ব্যাপারে বেটা, তুই বলে গান গাহাতে তোর গরম কর। আব্বা এটাই তো আমার গরম করে কথা, তুমি জানো না? এদিকে সকালবেলা যায়, বিবি তোর বেটাকে কি শিখাইছে বল। তবে স্বামীকে ভুল হচ্ছে, ক্ষমা করে দিন। আমার বেটা যখন খতম পড়তে লেগেছে, বেটা বলে মুইদুবাকে বলেছে এই কথা বলিস না, লোকের সামনে নিন্দা করবে। তার লেগে ওকে বলেছি যে বেটা তোর যখন পেশাব চাওয়াবে, তুই তখন বলিস যে মা গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কিছু করার নাই। তো বাবা যে বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো, কাদার মতো কি নরম থাকে। এখন 12 বছর 13 বছর যদি হয়ে যায়, তারপর বলেন যে বেটা নামাজ পড়তে যেতে যাবে, যাবে? যদি বলেন যে বেটা কোরআন পড়তে যেতে যাবে, বেটা তুমি ভালো কাজ করতে যাবে। আপনি তো প্রথম ভুলই করেছেন যে বাচ্চাদেরকে ছোটবেলা তো নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কি ঠিক না?
এখন আমরা কি করছি, বাপও নামাজ পড়ে না, বেটাও নামাজ পড়ে, বাপও নামাজের কথা বলে না, বেটাদেরকে আপনার নামাজের কথা বলতে পারেন। তো এই তো আমরা দুনিয়াতে বাবা। তো যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नमे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে যাই, কবর যাওয়ার আগে বাবাজি মরণের কথাটা ভাবুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। এই কার মোবাইল বাজছে ওখানে গো? কোথায় বাবাজি মুসলমান? এই সোনা মানিকেরা, আপনাদেরকে কথা বলতে চাই, এদিকে কান দেন বাপ, এদিকে। আমাদের নাম একদিন লাশ হবে, কি হবে না? জি, লাশ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তাইলে তুমি অহংকার করো না। তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? কি ঠিক না? জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন, কবর সবাইকে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বাবা পাহাড়ের উপরে ওঠে, বাবাজি বাঘ গল নবীকে সালাম দিতেছে। জীবনে শুরু বাঘে নবীকে সালাম দিচ্ছে। আমার নবী বলতেছে, এ বাঘেরাও, কেন আমার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাঘেরা বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না, তারই জন্য আমি ছাগলগুলো ধরে নিয়ে এসেছি, শুধু নবী গো আপনাকে দেখার কারণে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার ভাইয়েরাও, শুনে যান ভাইরাতের বেলায়। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবী বলছো, বাঘেরা আমার দুধময় ছাগলটা দাও। আবার মা জননী কেঁদে কেঁদে জানো চোখখান লাল করে নিয়েছে। বাঘেরা বলছে, নবী গো আপনি যদি অর্ডার দেন,
বলেন আপনি যদি হুকুম দেন আপনার পা মোবারক চুমা খেতে চাই। সমস্ত বাগেরা বাবা যখন নবীর কাছে আরজি করলো, আমার নবী বলতেছে বলে বাগেরাও ঠিক আছে জলদি করে নাও পায়ে চুমা খাও। বাবাজি সমস্ত বাগেরাও নবীজির পা মোবারক চুমা খেতেছে। বাবাজি বাগেরা তুই চোখ দিয়ে পারে ঝরঝর করে ফেলতে আছে। আমার নবীজি দুই কদমে আপনার পানি টুস করে পড়তে আছে। আমার নবী বলতে আছে এ বাগেরা তবে শুনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, তোমাদেরকে পায়ে চুমা খাওয়ার অর্ডার দিলে হুকুম দিলাম, তোমরা দুই চোখের পানি কেন ফেলতে আছো? বলে নবী গো ও গো দয়াল নবীজি আপনার পা মোবারকে দুই ফোঁটা করে আমরা কেঁদে কেঁদে জল ফেললাম। নবী গো আপনার সাথে আমরাও জান্নাতি হতে চাই। জোরে বলেন। যখন বেরাদ ইসলামের কথা বলো, বেরাদ ইসলাম মাদার সামানিক রাও, আমার নবীজি বলতেছে বলো গো বাগেরা তবে শোনো গো শোনো, তোমরা এই কারোর জন্য আমার পা মোবারকে দুই ফোঁটা করে জল ফেলাতেছো। আমার নবী বলছে এ বাগ যাও যাও যাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোর বলেন। বাবাজি এ সোনা মানিকেরাও বাগেরা যখন বাবাজি নবীজির কাছ থেকে বিদায় নিল, বাবা আমার নবী মুস্তাফাকে আপনার ছাগলটা দিয়ে দিল বেরাদর। এদিকে মা হালিমা চিন্তিত জাল্লা গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে এক পা দুপা করে নিচে নামতে আছে। যখন বাবা নিচে নামতে থাকো, এদিকে মা হালিমা দেখেছে বাবাজি মুচকি মুচকি হাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিয়ে যখন ছাগলটাকে নিয়ে যখন বাবাজি নেমে গেছে, এদিকে মা হালিমা বলছে গো বেটা বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না। তুমি হলে আখেরি জামানার নবী, তুমি হলো আখেরি জামানার নবী, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলে। ছাগলটাকে নিয়ে যখন বাড়িতে বাবাজি এসেছে, একদিন পার হয়ে গেল বাবা। এদিকে হালিমার বেটা বেটি বলছে মা গো এবার আমাদেরকে দাও দুধ ভাইকে দাও, ছাগল চড়াতে নিয়ে যাব। আবার নিয়ে যেতে লাগলো বাবা। প্রথম দিন বাবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীকে আবার ওই জায়গাতে বাবা বসে রেখেছে। এদিকে হালিমার বেটা বেটি বাবা আপনার ছাগল চড়াতে যাওয়া। এদিকে হালিমার বেটা বলছে বোন বোন যাও যাও, আবার দুধ ভাই আবার কি করছে দেখে আসো না। যখন হালিমার বেটি এক পা দুপা করে এসেছে, বাবাজি তিনজনা সাদা লিবাস পরে আবার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। আর কি যেন বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, আর কি যেন গোস্তের টুকরা বের করে দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই আজকে তো একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। ও গো ভাই বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলো কি কাণ্ড? এই এদিকে কান্দেন, এদিকে এদিকে জীবন সুন্দর একটু যদি তালহার হয়তো কিছু বুঝবেন না। বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো ওগো দুধ ভাই তবে শুনে নাও আজকে আমাদের দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে যার পাহাড়ের উপর নিয়ে গেল। ও ভাই শুধু তাই নয়, আমি বুকে ছুরি ঢুকাতে পর্যন্ত দেখেছি এবং কিনা কি যেন গোস্তের টুকরা যেন বের করে যেন ফেলে দেয়। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে ঠিক অমনি বাবা দেখতে আছে বুকে ছুরি ঢুকানো গোস্তের কলিজা যেন বের করে দিয়েছে। এদিকে হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না, আর তুমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবে
পারবে না। হযরতে মা হালিমা বলছে বেটারা কি কথা শোনাও, কি কথা বলো। তখন বলছে ওগো মা জননী, আমরা দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে। নিয়ে তারপরে মা গো বুকে ছুরি ঢুকাইয়া দিল, কি যেন গোশতের একটা টুকরা বের করে ফেলে দিল। হালিমা কান্না করতে করতে বাবাজি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। বেরাদুল ইসলাম আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটা গো বেটা, তোমার কাছে একটা আবেদন করব গো বেটা। বলে কি হয়েছে গো মা? বলে তোমাকে নাকি তিনজনা জানো ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে মা গো আমাকে তিনজনা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, তারপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। হালিমার বেটা বেটি বলতেছে ও মা জননী, আমরা দেখেছি বুকে ছুরি ঢোকায়া কি যেন একটা গোশতের টুকরা বের করলো। মা হালিমা বলতেছে এই বেটা মুহাম্মদ শোনো গো, তবে তোমার বুক থেকে জামাটা সরাও। বাবাদের জামাটা সরিয়ে দেখতেছে, দেখি আমার বেটার কতখানি কেটেছে, আমার দুধ বেটার কতখানি বুকটা কেটেছে। দেখে যেমন জামা খুলে দেখতেছে আল্লাহর কি কত রাত, বাবাদের চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন। এখনকার আমার মা বোনেরা কত রকম অপারেশন হয়, বাবাজি 1 বছর পর যদি জায়গাটা দেখে দাগ থাকবে কি থাকবে না। কিন্তু আমার নবী মুস্তাফার বুক মোবারক বাবা ছুরি ঢুকাইয়া কি যেন একটা গোশতের টুকরা বের করেছে, বাবাজি চুল পরিমাণের বাবাজি বাবা কাটার দাগ নাই। মা হালিমা বলছে বেটা গো তোমার শরীরে তো কাটার দাগ নাই। জোরে বলেন। আর যে গোশতের টুকরাটা বের করে দিয়েছিল বাবা, ওটা কি জানা আছে? এই জানা আছে? জানা আছে কি? জানতে রাজি আছেন? জানতে রাজি আছেন? আমার দুইটা ভাই 1000 টাকা দিবেন না? আছেন নবীর মোহাব্বতে? দুইটা ভাই 1000 টাকার হবে না আপনাদের জালসার জন্য? আমাকে কমিটি ভাই বলেনি ভাই, তো আমি দুজনের কাছে ট্রাই করে দেখছি কেমন ইমানদার আপনারা। দুজন ভাই হবে 1000 টাকা করে নবীর মোহাব্বতে? কত টাকা আসছে যাচ্ছে ভাই, মরে গেলে সব ফেলে দিতে হবে। আর এই জালসাটা দান করবেন না, যেমন দান করবেন, এই জালসা যতদিন চলবে আপনাদের কবরে সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। জোরে বলেন। এমন কোন ভাই আছেন দুজন ভাই 1000 টাকার হবে? আমি মুসাফির ব্যক্তি গো, আল্লাহর কাছে দোয়া করব ওই দুজন ব্যক্তি ভাইয়ের জন্য। কেউ হবে? এখন যদি না থাকে তো নাম লিখে দিবেন, পরে দিবেন, অসুবিধা নেই। আদায় তো করে দিয়েছেন ইনশাআল্লাহ। তবে আমি দুজন ভাইয়ের কাছে এমনি চাইছি, হবে কেউ আছেন? কেউ নাই? এই নবীকে মোহাব্বত করি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে,
জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে দুজন ভাই হবে না 1000 টাকা করে, যদি 1000 না পারেন 500 টাকা করতে পারবেন। বেরাদার আমি দুজন করতে চাইছি, আর দেব না, যেহেতু কমিটি মানা করেছে যে আপনি আদায় করবেন না, শুধু কালেকশন মানে ওয়াজ শুনবে। মাশাআল্লাহ ভালো। এতদিন পরে বাবাজি বিনা কালেকশনে ওয়াজ পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান শোনো আগে চলুন। আমার নবী মুস্তাফার বাবাজি যে সিনা থেকে বাবা গোশতের টুকরাটা বের করেছিলেন, ওটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন কি চাক বললাম? সিনা চাক। সিনা, সিনা মানে হলো বাবাজি জীবনটাকে পরিবর্তন করা। এই যে একটা বাচ্চা কালে একটা খেলাধুলা, একটা নেশা থাকে না, থাকে কি থাকে না? ওই নেশা খেলাধুলা থেকে আমার নবীকে পাক রেখেছেন আমার আল্লাহ। জোরে বলেন আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি। বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন বাবাজি শুধু নবী আমার একবার সিনা চাক নয়, আমার নবীজির এক নয় দুই নয়, আমার নবীজির সিনা চাক হয়েছে বাবা মাত্র 4 বার। মনে রাখেন মুসলমান ঘরে জন্ম নিয়েছেন কবার? কেউ যদি বলে এ ভাই তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আচ্ছা বলো তো নবীর সিনা চাক কবার হয়েছে? তো কবার বলেন? 4 বার না? 4 বার। তাহলে কখন কখন জানতে হবে না? জানতে হবে তো। তাহলে চলুন কখন কখন বাবাজি হয়েছিল। একবার ছোট কালে ওই জসুমাতে একবার, দ্বিতীয় নাম্বার বাবাজি নবীজির যৌবনকালে একবার। তাহলে কবার হলো? 2 বার। যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। বাবা যখন আমাদের নবী খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করতে যায় তখনই বাবা একবার। মোট নবীজির সিনা চাক হয়েছে 4 বার। জোরে বলেন মনে থাকবে তো? কখন একবার কখন বলেন, আপনারা বলেন তো, মনে করে নেন। এটাই কাজে দিবে। কি প্রথমবার কখন? বাচ্চাকালে, প্রথমে বাচ্চাকালে, দ্বিতীয় নাম্বার যৌবনকালে, 3 নাম্বার কোরআন নাজিল হওয়ার টাইমে, 4 নাম্বার খোদার সঙ্গে যখন দিদার করতে যায় তখনই একবার। মোট নবীজির সিনা চাক হয়েছে বাবা 4 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরতে মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি পরের ব্যাটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, যাও যার বেটা তার কাছে ঘোরায়া দিয়ে আসি, যার বেটা তার কোলে ফিরাইয়া দি, যদি কিছু হয়ে যায় আমার মুখ দেখাতে পারবো না। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে এক পা দুপা করে আপনার মক্কা চলে গেল। যেতে যেতে বলছে বলো গো আমিনা, তোমার বেটা আমার বাড়িতে পরে 1 নয় 2 নয় 6 বছর ধরে আমার বাড়িতে ছিল, খুবই ভালো লাগছিল গো তোমার বেটা, আমি তোমাকে দিয়ে গেলাম। ও আমিনা, আমিনা তোমার বেটা যখন আমার বাড়িতে ছিল গো, আমার কলিজা আত্মা খানা সব সময় জগত। জোরে বলেন। এদিকে বেরাদার মা আমিনা বলছো গো বোন হালিমা, তবে এক কাজ করবেন, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাবাল্লি, উনার কাছে একটু যাওয়ার সময় দেখা সাক্ষাৎ করে যাবেন। ঠিক আছে বোন, তাই যাব। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাবাজি কাবা শরীফের কাছে আসলেন। আব্দুল মুত্তালিবকে বলতেছি, বলে হুজুর গো আপনার পতাকা আমি দিয়ে গেলাম,
আমার এখানে দায়িত্ব শেষ। আব্দুল মুত্তালিব বলছে ওগো বিটি হালিমা, হালিমা একটুখানি দাঁড়িয়ে যাবে বেটি। যখন দাঁড়িয়ে গেল আব্দুল মুত্তালিব বলতেছে ওগো হালিমা, তুমি আমার বেটা আমার পোতাকে এক নয় দু নয় 6 বছর মানুষ করেছ। মা হালিমা বলছে বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার পোতা আমাকে 6 বছর, আপনার পোতাকে আমি 6 বছর মানুষ করি নাই, আপনার পোতা আমাকে 6 বছর মানুষ করেছে। হুজুর আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে 6 বছর মানুষ করেছে। জোরে বলে বলে বেটি বুঝতে পারলাম না। মা হালিমা বলছে বলে হুজুর গো আমার বাড়িতে এক বেলা ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু রহমতে ভরিয়ে দেয়, কোনদিন খাবার কমে না, 4 বেলা খেলে পরে বাড়ির খাবার কমে না। এটাই হলো রহমাতাল লিল আলামিনের বরকত। তবে মা হালিমা এই কথা যখন বললেন তা আব্দুল মুত্তালিব বলছেন বলে হালিমা জয় হোক না কেন, তবে এক কাজ করো আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোরে বলেন কটা? কাকে কাকে দিলেন? মা হালিমা। কিসের জন্য? আমার নবী মুস্তাফা তার বাড়িতে 6 বছর ছিলেন তার জন্য 100টা উট দিল। কিন্তু মা হালিমার মন খারাপ কেন জানেন? আব্দুল মুত্তালিব বলতে চায় হালিমা তোমাকে 100টা উট আমি ইনাম দিলাম, তোমার তো খুশি হওয়া দরকার, কিন্তু তোমার মুখটা ছোট হয়ে গেল কেন? মা হালিমা বলছে ওগো হুজুর, হুজুর 100টা উট দিলেন ঠিকই, কিন্তু 100টা উটের লাগাম বানাতে টাকা তো লাগবে, আমার কাছে সেই টাকা নাই। আব্দুল মুত্তালিব বলতে জো তাই। তখন বেরাদর আব্দুল মুত্তালিব কি করলেন, একটু সোনার পরিয়া মা হালিমার হাতে তুলে দিল। ওগো বিটি হালিমা এই সোনাটা বিক্রি করে তুমি 100টা উটের লাগাম তৈয়ার করে নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা 100টা উট নিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেল, চলে যাওয়ার পরে বাবা যেই নারীগুলো মা হালিমার প্রতিহিংসা ছিল রে বাবা, বিশ্বনবীর জীবনে শুনতে গেলে বাবা একবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে পরে একটু মজা আছে। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি এক একটা স্টেজে 7 দিন 5 দিন করে এক জায়গাতে জালসা জীবনী হয়। জীবনী নবীজির শুরু থেকে জন্ম থেকে নিয়ে একবার ইন্তিকাল পর্যন্ত নবীর জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারা যাবে না। তবে বাবাজি মুসলমান ওই নারীগুলো বলছে হালিমা কি ব্যাপার তুমি 100টা উট পেলে কোথা থেকে? হালিমা বলছে গো বোনেরা যে ছেলেটা আমার বাড়িতে ছিল তিনার দাদাজি আমাকে 100টা উট ইনাম দিয়েছে। যে মহিলাগুলো মা হালিমার প্রতিহিংসা ছিল তারা মাথা কপালে হাত দিতে যায় হায় হায় কেন ছেলেটাকে আমরা নিয়ে আসলাম না? আল্লাহ বলছে বলে ওরে হিংসা নারীরা শোন শোন, নবীকে পেতে গেলে পরে মা হালিমার দরকার। কি ভুল কাজ করলাম। আমরা যদি ছেলেটাকে মানুষ করতাম তো আমরা 100টা উট ইনাম পেতাম গো, আর কিছু সোনার পুরিয়াও পেতাম। আচ্ছা ভুল কাজ করেছি। মা হালিমা বলছে বলে বোন শোনো, যে ছেলেটা আমার কাছে ছিল উনি কোনো সাধারণ ছেলে নয়। বলে সাধারণ ছেলে না মানে? বলে সাধারণ ছেলে না মানে মানে কি বুঝতে পারলাম না। মা হালিমা বলতে জগবনেরা উনি হলেন আখেরি জামানার নবী ওয়া খাতামান নবীন, উনার পরে আর কোন নবী আসবে না, উনি হলেন আখেরি জামানার নবী। আর মহিলারা মাথা কপাল বাড়াতেছে কেন নবীকে চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম আমরাই নবীকে নিয়েছে বাড়িতে মানুষ করতাম, 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলছে নারী রে তোদেরকে জীবনে আমি দিতাম না, আমি শুধু নবীকে রেখেছিলাম হযরতে মা হালিমার জন্য। বাবাজি মা হালিমার জীবনী এখান থেকেই বাবা সমাপ্ত, আর আগে নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীকে যখন 6 বছরে বাবাজি মার কাছে দিয়ে গেলেন, কাছে কার কাছে? মা আমিনার কাছে। কিন্তু আমার নবীজি বাবা 6 বছরের বাচ্চা বাবা কাবার কাছে হিলানা দিয়ে বাবা বসে আছে, হিলান দিয়ে বসে আছে। যখন বাবা বসে থাকা কিছু দৃশ্য দেখলো কি জানেন?
সাপা পাহাড় মারবা পাহাড়ের কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে। ওই বাচ্চার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী কাবার কাছে বসে বসে ওই দৃশ্যগুলো বাবা দেখতে আছে। নবীজির বাবার কথা মনে পড়ে গেছে রে বাবা। নবী আমার দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে মা আমিনার কাছে গেছে। ওগো মা জননী, ও মা জননী, ওগো মা আমার আব্বা জান আছে কোথায় গো মা? মা আমিনা বলছে বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাতেছে কেন? বেটা গো, তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি আমিনা থাকতে পারি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন? আমার নবী বলছে মা গো, আমি কাবার কাছে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে ওঠে, জানো তার আব্বারা খেজুর খাওয়াতেছে গো মা। আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। ওগো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা বলছে বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলাও, ওগো বেটা তোমার আব্বাও মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো নাই মক্কায়। ওগো বেটা তুমি তখন আমার গর্ভেতে ছিলাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা গো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গো। তোমার আব্বা আমাকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো গো। আমার আব্বা, তোমার আব্বার কথা মনে পড়লে পারে আমি না থাকতে পারি না। নবী বলতেছি বলে মা গো, আমার আব্বা জানের কবর আছে কোথায়? হযরতে মা আমিনা বলছে বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু ওবাই জায়গায়। নবী বলছে মা গো, আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা গো, তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব, তাহলে আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে তো ছুটি নিতে হবে। এ বেটা চলো চলো তোমার দাদাদের কাছে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন, আমার নবীকে নিয়ে টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে এসেছেন। আসার পরে বলছো আব্বা হুজুর, ও আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো আব্বা হুজুর, আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা, সোনার মদিনায় ও আব্বা হুজুর মায়ের বাড়ি 6 থেকে 7 বছর পার যাব। ও হুজুর যদি একটু ছুটি দিতেন, আমার মায়ের বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা দিতাম। যখন বাবা মদিনার কথা বাবা বলেছে, হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা মদিনার কথা মনে পড়লে গো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় গো। আমার আব্দুল্লাহকে মুলকে সামে ব্যবসা করার জন্য পাঠিয়েছিলাম, আমার আব্দুল্লাহ আর মুলকে সাম থেকে জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরতে মা আমিনা বলতে আছে, বলো আব্বা হুজুর শুধু তাই নয়, আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলছো আমিনা ঠিক আছে, তোমাকে 1 মাসের ছুটি দিলাম, 1 মাসের ভিতরে আবার মক্কাতে রওনা দিও। ঠিক আছে হুজুর তাই হবে। একটা উট নিয়ে আসা হলো। হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো কত দূর রাস্তা যাবে, একটা পুরুষের দরকার আছে না নাই? কি গো হযরতে মা আমিনা মহিলা, একজন পুরুষের দরকার আছে না নাই? বাবাজি মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব চিলতে চিলতে ধরো কাকে দি। বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলতে আছে, এ উম্মে আইমান জলদি করে যাও, হযরতে মা আমিনাকে সঙ্গ করে নিয়ে যাও সোনার মদিনায়। বাবাজি মুসলমান ভাইরাও, একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছে, আর পেছনে আছে আমার দয়াল নবীজি। জোরে বলেন
আর উম্মে আইমান বাবাজি উটের লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট খানা আগে চলে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবা উট কোনো মতে চলে না। উম্মে আইমান বলছো গো আমি না, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না। বলে কেন, কি হয়েছে? ওগো আমিনা, উট কেন চলছে না তুমি কি জানো নাকি? হযরতে মা আমিনা বলছে না তো আমি তো জানি না। ও আমিনা, দু জাহানের বাচ্চাকে পেছনে রেখেছো, তারই জন্য উট খানা আগে যায় না। জোরে বলেন। ওগো আমিনা, যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হতো না, আর সেই দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য উটখানা আগে যায় না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নবীকে পেছন থেকে নিয়ে বাবার সামনে রেখে দিলেন। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চলতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে যখন বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে দুই ফাঙড়ি রাস্তা, রাস্তার মাঝে দুই ফাঙড়ি রাস্তা, ওই জায়গাতে উটখানা বাবা মা আমিনা থামিয়ে দিয়েছে। অনেকক্ষণ যখন হলো, উম্মে আইমান বলছে গো আমিনা কি ব্যাপার, এক জায়গাতে দাঁড়িয়ে যেতে গেলে যাবা না নাকি? মা আমিনা বলছে গো উম্মে আইমান, আমার মায়ের বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি 6 বছরের শিশু সন্তান বলতেছে, বলে মা গো আপনি কেন ওটা আগে নিয়ে যাচ্ছেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটা, তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর তোমার নানির বাড়ি যাই নাই। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না, চিনতে পারি না। তখন আমার নবী বলছে, গো মা জননী, তুমি কি রাস্তা চিনতে পারো না? মাও হযরতে মা আমিনা বলছে, না বেটা নাও, আমি চিনতে পারি না। আমার নবী বলছে, গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, ও মা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, তোমাকে আমি কোনদিন নানির বাড়িতে নিয়ে আসলাম না, তুমি এই রাস্তা গুলো চিনোছে কেমন করে? আমার নবী বলছে, মা গো, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে সোমবারের দিন, মা গো মা জননী, আমি যখন দুনিয়াতে আগমন ঘটালাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরে বলেন, রাস্তাগুলো চিনায়া দিয়েছে। একবার দুরূপন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যোগে, কথা বলবো না ওয়াজ করবো? জি, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলেন। তাকে বলতে যে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলাল
বেলালের মধুর আজান আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে ইয়াতই প্রেম মগদ রহমান দয়াল নবীর পেছে এই তো digital নামাজ sound, আপনারা পড়লে সবসময় দেখছেন। কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান বাবাজি শোনা মানিকেরা আমার নবী বলছে মা গো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ইয়ামিন যাওয়ার রাস্তা তো নবী বলছেন মা বলছে বেটা তুমি চিনলে কেন করে বলে মা গো যেদিন আমি দুনিয়াতে আগমন ঘটিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনহাইয়া দিয়েছে জোরে বলেন বাবাজি মদিনা রাস্তা দিকে বাবা চলতে লাগলেন চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গাতে আমার নবীজি বলছে মা উটের উপর থেকে নেমে যান মা আমিনা বলছে বেটা কেন গো হঠাৎ করে উঠ থেকে নামতে বলছে কেন ও মা আপনি তাড়াতাড়ি করে উটের উপর থেকে নেমে যান বাবাজি উটের উপর থেকে যখন নেমে গেল বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটা বেটা তুমি আমাকে উটের উপর থেকে নামাতে বললে কেন ওগো মা জননী এই জায়গাটার নাম কি তুমি জানো না কি মা হযরতে মা আমিনা বলছে বেটা না আমি তো জানি না আমার নবী বলছে মা গো এই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা যেমন বাবাই কথাটা বলেছে হযরতে মা আমিনার গাটা শিহরে উঠেছে বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছে মা গো মা ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর আমার নবী যে চোখের পানি যারা কান্না করতে লেগেছে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আমার স্বামীর কবরখানা আমি বহুদিন পরে দেখলাম আল্লাহ আমার স্বামীর কবরখানা বহুদিন পরে দেখলাম গো আল্লাহ ওগো আল্লাহ সহ্য করতে পারি না স্বামীর কথা মনে পড়ে যায় স্বামীর কথা মনে পড়ে যায় গো আল্লাহ আমার নবী বলছো গো মা জননী কাঁদবেন না হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বা যেন কবরখানা দেখে মনে হচ্ছে আমার স্বামী আমার কাছে আছে আমার নবী বলছে মা গো আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন আমি আব্বা যেন কবরখানা জিয়ারত করবো জোরে বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত করা হয় কি হয় না বাবা কবর জিয়ারত করবেন বাবা আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না তারা বলছে বাবা আপনার কি না বলতেছে কবর আজান দেওয়া চলবে না কে বলছে মিলাদ করা চলবে না কে বলছে ক্যাম্প করা চলবে না কে বলছে আপনার ফাতিহা করা যাবে না এ বাবা যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ তারা নবীর প্রতি ক্যাম করে বাবাজি তারা নবীর প্রতি দুরূদ পড়ে জোরে বলেন
বাবাজি মুসলমান, এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার, আমার নবী বলছে মা গো, আমার আব্বা যেন কবরখানা জিয়ারত করব। আমার নবীজি এক পা দুপা করে তিনি আব্বার কবর কাছে বাবাজি এসেছেন। আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে ফেলা, বলছে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি যখন মায়ের গর্ভেতে ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমার যদি আব্বা বেঁচে থাকতো কতই না আদর হতো। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তফাকে আদর করে। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, নিজের হাতে লালন পালন করব আমি নিজের হাতে। মা আমানার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখিব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা, জোরে বলেন। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখবো পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্না করতে চাল লাগো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কত না আদর পেত, কত না সোহাগ পেত। আল্লাহ গো, স্বামী নাই, বাচ্চাটা দেখেন না কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে আছে। আমার নবী মুস্তাফা যখন বাবা কবর করে আপনার জিয়ারত করা হয়ে গেল, আমার নবীজি এক পা দুপা করে এসে বলছে মা গো, ও মা জননী, আব্বার কবরখানা জিয়ারত করে নিয়েছি গো মাও, এবার চলুন যাই সোনার মদিনায় আমার নানির বাড়ি, জোরে বলেন। আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার সোনার মদিনাতে গেলেন, বাবা যে সোনার মদিনাতে একদিন নয় দুদিন না বাবা 1 মাস থাকলো। বাবাজি এইখানকার ঘটনা কমসে কম বাবা 2 ঘন্টার ঘটনা আছে। আমি যে যখন নানি বাড়ি ছিলেন 1 মাস, এখানে 2 ঘন্টার ঘটনা পড়ে আছে, কিন্তু বলতে গেলে তো টাইমের ব্যাপার, ঠিক না বাবাজি। নবী মুস্তাফা যখন নানি বাড়িতে 1 মাস থাকলো, বেরাদার হযরতে মা আমিনা বলছে বেটা গো, তোমার দাদাদের কাছে আমি ছুটি নিয়েছি 1 মাসের, আর 1 মাসের ভিতরে আমাদেরকে মক্কা রওনা হতে হবে। বেটা চলো যাই, আমরা তোমার নানি বাড়ি থেকে বিদায় হয়ে যাই। মা চলুন চলুন, আমার নবীকে উটের উপর আপনার চড়িয়ে নিয়েছে। হযরতে মা আমিনা উটের উপর চড়েছে, উম্মে আইমান উটে লাগাম ধরে আপনার টানতেছে। বাবা ফাঁকা মরুভূমি, এত রোদ এত রোদ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তে আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলে গেছেন তোমরা মা বাবাকে মহব্বত করো, তোমরা মা বাবাকে ভালোবাসো। তোমরা যদি মা বাবাকে মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেবে।